আমরা তিনজন অতিথি নিয়ে ফিরেছি। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শিকদার বাসুদেব, হিমু ও শারমিন খান। আপনাদের তিনজনকে শুভ সকাল। শুভ সকাল। আমাদের শুক্রবার দিনের একটু ব্যতিক্রম আয়োজন থাকে দর্শকদের জন্য। আমরা একটু গানের পসরা সাজাই এবং সেখানে আমন্ত্রিত অতিথিরা, শিল্পীরা তারা গান করেন। সকালটা আমাদেরও সুন্দর কাটে, তাই না রাব্বি? একেবারেই তাই। এবং একজন শিল্পীতেই আমরা যে আজকে তিনজন মিলে কি হবে, খুশির বাঁধ যে কোথায় গিয়ে ঠেকবে, আমরা দর্শকদের জন্য একটা বিশেষ কিছুই অপেক্ষা করছে, ভালো সময় অপেক্ষা করছে। আমরা গানে যাব, তার আগে একটু জানতে চাই সকালটা ঠিক কিভাবে শুরু হয়, আমরা আমাদের অতিথি থেকে জেনে নিতে চাই। যেহেতু আপনি একজন শিল্পী, সুতরাং আপনার সকালটা একটু ব্যতিক্রম ভাবে শুরু হবে আমাদের মামুলি আদমি থেকে। না, শিল্পী বলতে সকালটা সবসময় সুন্দর যায় এবং এবং অনেকেই হচ্ছে একটু লেট করে ওঠে, বাট আমার ক্ষেত্রে হচ্ছে আমি একটা ব্যাংকে জব করি, প্রাইভেট ব্যাংকের হচ্ছে ব্র্যান্ডিং ডিভিশনে কাজ করি। সো আমাকেও আপনাদের মতো ব্যাংকেও জব করেন। সো আমাকে হচ্ছে ব্যাংকে যেতে হয় সকালবেলা। আর মানে তো রীতিমতো আমি সূর্য দেখি প্রতিদিন, তো আমার আসলে খুব ভালো যায় এবং সূর্য দেখতে বা আমার নেচারের সাথে থাকতে ভালো লাগে। আর সকালটা রেওয়াজটা একটু ছুটির দিনটা হচ্ছে সকালবেলা করার ট্রাই করি, বাকিটা দিন হচ্ছে রাতে বা বিকেলের দিকে হয় আর কি, এভাবেই যায়। আচ্ছা শারমিন খান, আপনার সকালটা ঠিক কিভাবে শুরু হয়? একই প্রশ্ন। সকালটা বেশিরভাগই আমি চেষ্টা করি মেডিটেশন দিয়ে শুরু করতে। বাহ, এখন সব সময় এটা হয়ে ওঠে না আসলে। হিমু, আপনার সকালটা? সকালটা বেসিক্যালি ঘুম থেকে উঠে জাস্ট অফিস পারপাসে যে কাজগুলো করার লাগে সেগুলো আর কি করা হচ্ছে, পাশাপাশি একটু আপনার হলো একটু ধর্মভিত্তিক আর কি একটু নামাজ পড়ার লাগে, দেন অফিসের উদ্দেশ্যে বের হওয়া, কাজ করা, এভাবে আমার সকালটা কেটে যায়। দারুণ। রাব্বি, মানে দর্শক আপনাদেরকেও বলি, মানে আমরা হয়তো যাপিত জীবনে যে যার মতন ব্যস্ত থাকি, কিন্তু শিল্পী সত্তা যাদের আছে তারা কিন্তু এই যাপিত জীবনের বাইরে নিজের শৈল্পিক যে সত্তা সেইটাকে বাঁচিয়ে রাখেন আলাদা করে, এবং সেটার জন্য সময় করেন, সেটার জন্য তাদের সাধনা থাকে, তাদের নানান রকম চেষ্টা থাকে, এবং এর মাঝ দিয়েই তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছায়, নিজের তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। একদম। আমরা কথা বলছিলাম, আমরা এখন গানে চলে যেতে চাই। আমরা শুরুতেই কোন গানটি শুনবো আপনার থেকে? আমরা বেসিক্যালি যে কোনোটা শোনা যায়। আমরা বেসিক্যালি ফোকটা আমরা বেস, আর আমরা সবাই মিলে আমাদের একটা পরিচয় আমি দিই। আমাদের একটা ব্যান্ড আছে দুলোক, আর আমরা পাশাপাশি একটা রেকর্ডিং স্টুডিও আছে, স্টুডিও শুরু। তো আমাদের একটা সাধের গান নামে একটা প্রোগ্রাম চলছে, ওটার সিজন 1টা শেষ হয়েছে, তো সিজন 2টা আসবে আর কি। তো আপনাদের এখানে মানে সিজন 2 নিয়ে আমরা কিছু কথা বলবো অলসো হচ্ছে। আর আমাদের এই সিজন 1-এর একটা গান যেটা আমরা 2023-এ করেছিলাম লিচুর বাগানে, কিন্তু এনিহাউ হচ্ছে পরে যেভাবে হচ্ছে ওটা মানে লিচুর বাগানে একটা গল্প আছে। ওর বাড়ি তো নেত্রকোনা, তো ওর আব্বা হচ্ছে আমাদের আঙ্কেল রাজ্জাক সাহেব। তো রাজ্জাক আঙ্কেলের সাথে হচ্ছে ওই জালালউদ্দিনের সাথে একটা, তো আমরা ছোটবেলা থেকে মানে ওকে চিনি আমি 2013 থেকে, তখন থেকে নেত্রকোনায় যাই। তো সাত্তার পাগলাকে তখন আমরা মানে তার মুখেই শুনেছিলাম আর কি এই গানটা। তো তখন মনে হয়েছিল আমরা যদি কোনোদিন রেকর্ডিং স্টুডিও হয় বা আমাদের যদি কোনো প্রাতিষ্ঠানিক রূপ আসে তখন আমরা করব। তো এখন হচ্ছে যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হচ্ছে ওভাবে করব না, আমরা আদি সুরে ট্রাই করব যেভাবে আমরা রিলিজ করেছি। আমরা শুনতে চাই, শুনো। লিচুর বাগানে সই গো কমলার বাগানে, কমলার বাগানে সই গো লিচুর বাগানে, দিল পীড়িতের বেলা লিচুর বাগানে, দিল পীড়িতের বেলা লিচুর বাগানে। সাবানাই না দিলে না, ভাই সাবরে তুই জলে ভাষা সাবানাই না দিলে না, সাবানাই না দিলে না রে, সাবানাই না দিলে না,
সবানাই না দিলে না রে, সবানাই না দিলে না, ভাই সাবরে তুই চলে ভাষা, সবানাই না দিলে না, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে, লিচুর বাগানে সইব কমলার বাগান, কমলার বাগানে সইব লিচুর বাগান, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগান, কে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। থ্যাংক ইউ। বাহ, দারুণ। বাহ, শুরুতেই বাহ, ধামাকা। একদম। এবং বেসিক্যালি মানে গেটু গান এটা। সকালের আড়মোড় ভাঙা হয়ে গেছে, মানে গান একদমই শুনে তাই। যেই আলসেমিটা ছিল আজকে ছুটির দিনের, আড়মোড় একদম আমাদের সকালবেলায় হয়ে গেল। এরপর আসলে আড্ডায় একটু না গেলেই না, কিছু বিষয় জানতে চাওয়ার হ্যাঁ, sure, sure. একটা তো জিজ্ঞাসা থাকেই আমাদের। রাব্বি যেমনটা জানতে চাচ্ছিলেন আপনাদের যে সিজন 1 রয়েছে হ্যাঁ, ছাদের season গানের, সে সম্পর্কে একটু জানতে চাই। পাশাপাশি নামটাও একটু অভিনব মনে হয়, দর্শকদের যদি একটু বুঝিয়ে বলতেন কোন পার্সপেক্টিভ থেকে নামটা আচ্ছা, আসলো আচ্ছা, ছাদের গান। তো আমাদের তো ম্যাক্সিমাম ঢাকা শহরে যে আমরা বেড়ে উঠেছি আর কি, তো আমরা তো ছাদে বসে ছাড়া তো গান করাটাও হয় না অ্যাকচুয়ালি, ছাদে বা কোনো লাইক লেকে টেকে, তো বেশিরভাগ লেকে একটু ভিড় থাকে, আমরা ছাদে বসে আমাদের মানে আমাদের ছোটবেলাটা লাইক আছে আমাদের গানের বেড়ে ওঠাটা, তো ওই চিন্তা করে আমরা তো ছাদে বসে গান করি, ওই পার্সপেক্টিভ থেকে ছাদের গান। তো সিজন 1 হচ্ছে আমাদের অনেক গুণী সঙ্গীত শিল্পীরা অংশগ্রহণ করেছে, আরিফ বাউল ছিলেন, তারপর হচ্ছে সিলেটের লোক গবেষক শাশ্বতী চক্রবর্তী উনি ছিলেন, বিটিভির অনেকজন শিল্পী ছিলেন, জাইম ছিল, রাজিন মুস্তাফা ছিল, এবং তুই একটু বল ছাদের গান নিয়ে। ছাদের গান নিয়ে আমাদের হচ্ছে মানে একই সাথে আমরা আড্ডার প্রেক্ষাপটে আর কি আমাদের এই মানে খোলা আকাশের নিচে একদম মানে ছাদের গানটা ছাদে বসেই হ্যাঁ, করেছি আমরা, ছাদে বসেই করা হয়েছে, মানে ইটের একটা প্রাচীরের মধ্য দিয়ে যে আমরা কতটুকুই আর পাই। হ্যাঁ, একদম। সো আমাদের একটা ওটা ওই চাওয়া পাওয়াটা থেকে আর কি শহর জীবনে তো আসলে করা ঘাস যায় বা পাওয়া আমাদের গানগুলো বা আড্ডার মতন গ্রামে যেমন দেখা যায় উঠোনে বৈঠক হয় বা ঘাস থাকে, সেখানে হয়তো একটু জড়ো হয়ে গান বাজনা, কিন্তু শহরে তো সেটার একেবারে স্কোপটা পাওয়া সুযোগ যায় না, একদম, আসলে একদম, অ্যাভেলেবল খুব হয় না। কম। আসলে এই ইট পাথরের এই রাজধানীতে কিন্তু বাসার যে ছাদ রয়েছে সেটি উঠোনের একটি হ্যাঁ, সমার্থক right, হয়ে একদম, গেছে, হ্যাঁ, সেই একদম, হ্যাঁ। জায়গা থেকে এই গানগুলো আমরা সিজন 1 থেকে ছাদের গানের আর কোনো গান শুনবো কিনা, এই মুহূর্তে কোন গানটি শুনবো? সিজন 1 থেকে আর গান শোনাবো, অন্য গান শোনাবো অবশ্যই। সিজন 1 এর শুনি, অনেকগুলো এখন কোন শিল্পী গানটা কাজ করেছে, শুনবো তো আমি একা তো কাজ করিনি, তো নিশ্চয়ই যদি কোনোদিন আবার আসি ওদেরকে নিয়ে, আর আপনারা মাত্র 3 জন অ্যালাউ করেছেন, মানে আমাদের সেটা পরবর্তীতে আমরা আমরা অবশ্যই- অ্যালাউ করিনি, আমাদের সোফা অ্যালাউ করেছে। আমরা ভবিষ্যতে আরো বড় সড়ো আয়োজন করতে পারলে আপনাদেরকে অবশ্যই ডাকবো। আচ্ছা, আমরা এই সকালবেলা হচ্ছে আমার মনে হচ্ছে চা বাগানের থেকে ঘুরে আসি, বা আমাদের সেই বীরভূম, বা আপনারা মনে হয় শুনেছেন বীরভূমের গান বা মানুষের দুঃখের গান, যে যারা হচ্ছে চা বাগানের শ্রমিকদের গান, তো ওনাদের আমি মানে সকালবেলা আমি আজকে আপনি ভাইয়া আপু বলছিলেন সশস্ত্র বাহিনী দিবস, এবং এদের সাথে হচ্ছে আমাদের যে লোকাল পিপল, বা এজন্য আমি চা বাগানের একটা গান দিয়ে শুরু করি, আমাদের মানুষের গান দিয়ে আর কি। একদম। শুনি। কালো জলে ফুসলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পায়ে যে দর্শন, কালো জলে ফুসলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পায়ে যে দর্শন, নদীর ধারে চাষে বধূ ছাই করোয়া, ঝিরে হিরে বাঁকা নদী বইছে 12 মাস,
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা শিখা পেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার পেজ পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কলি কলি ফুল ফুটেছে নীল কালো আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কালো জলে উতলা তলে ডুবলো সনাতন আর সারানা তার সারানা পায় যে আসামে যাব জোড়া পাঙ্খা টোকাইব মনে করি আসামে যাব আসামে গিয়ে তোমায় পাবো মনে করি আসামে যাব আসামে গিয়ে লাকড়ি নেব বাবু বলে কাবে কাবে সাহেব বলে ধরিয়ান সর্দার বলে নেব পিঠের চাপ হে যদুরাম ফাঁকি দিয়া চলাই দিয়া যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম আলে কিনারে নাহরে আছে বগা বগা ফুল লিখে দেখিয়া ছুরি খাঁচাকে চামড়া আম পাতায় ছিঁড়ে ছিঁড়ে কাজলের লিখা কোন পথে গিলা বধু পাবো তোমার দেখা চিঠিটাকে ভোলা মন বিনা দর্শনে শিশিরে কি ফুটা ফুল বিনা পরীক্ষণে আর চিঠিটাকে ভোলা মন বিনা দর্শনে শিশিরে কি ফুটা ফুল বিনা পরীক্ষণে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পাখি দিয়া সাদা সাহেব চলাইলি আসাম মনে করি আসামে যাব জোড়া পাঙ্খা টোকাইব মনে করি আসামে যাব আসামে গিয়ে তোমায় পাবো বাবু বলে কামে কাম সাহেব বলে ধরিয়ান সর্দার বলে নিব পিঠের চাম হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম থ্যাংক ইউ আসলে কোনো কথা হবে না জাবিন আপুকেও ধন্যবাদ হ্যাঁ আমার একটা রিকোয়েস্ট ছিল আমাদের একজন শুভাকাঙ্ক্ষী উনি আমাদের স্পন্সর বলতে পারেন উনি আমাদের গানকে অ্যাপ্রিশিয়েট করেন তো ওনারা ওনাদের ফিউচার দেশ এবং আমাদের তুহিন ভাই ওনারা সবাই চেয়েছেন যে আমরা এই গানটা যেন করি আমাদের তরফ থেকে ধন্যবাদ দর্শকরাও নিশ্চয়ই ধন্যবাদ দিতে চাইবে তাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে একদম রাব্বি এবং মনে হচ্ছিল যে স্টুডিওতে বসে আমরা যেন পাহাড় দেখছি আমরা যেন ওই চা বাগান দেখছি অবশ্যই সেখানকার মানুষদের যে নিষ্পেষিত গল্প সেগুলো উঠে আসার দরকার আছে এবং এই আশাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে শত সংগ্রামের মাঝেও আশা নিয়ে আমরা বাঁচি
দর্শক, এই পর্যায়ে আবারও একটা বিরতিতে যেতে যাচ্ছি এবং এই আশা নিয়ে যাচ্ছি যে বিরতির পরে ফিরে আরো চমৎকার গান শুনবো। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আমি এবং মিমি তো রয়েছেন এবং আমাদের সাথে। সেই সাথে আমাদের সাথে রয়েছেন আজ যেহেতু শুক্রবার আমাদের বিশেষ আয়োজনে সঙ্গীত শিল্পী তিনজন, শিকদার বাসুদেব, হিমু ও শারমিন খান। তাদের গান শুনছিলাম, আলোচনা হচ্ছিল এবং আপনাদের কাছ থেকে যেমন সিজন 1 এর ব্যাপারে জানলাম ছাদের গানের, সিজন 2 নিয়ে কি পরিকল্পনা আছে? আমরা এখন সিজন 2টা নিয়ে হচ্ছে আমরা আর্টিস্ট ফিক্স করছি এবং হচ্ছে আমাদের যে লিরিক্স বলেন বা এগুলো কালেক্ট করা ট্রাই করছি। তো আমরা ডিসেম্বর থেকে এটা শুরু করব আর কি। লিরিক্সগুলো কালেক্ট করে কি সেটাও যে ফোক? সব যে ফোক না, আমরা সব ধরনের কাজ নিয়েই করি, ছাদে বসে সব ধরনের গানই করে মানুষজন। তো ফোক হচ্ছে যদি কোনো লাইক আমরা সিঙ্গারকে পেলাম, যে মানে আমরা যারা চাচ্ছি যাদের হচ্ছে কোনো প্ল্যাটফর্ম নেই, প্রত্যেকটা সিজনে আমরা থিম ওয়াইজ ধরতে চাচ্ছি, থিম ওয়াইজ দারুণ চাচ্ছি। এবারে থিমটা নিয়েই কাজ চলছে। আশা করা যায় ডিসেম্বর থেকে আমরা শুরুগুলো জানুয়ারিতে রিলিজ দিতে পারবো। বাহ, আপনাদের জন্য শুভকামনা। আমরা সিজন 2 এর অপেক্ষায় রইলাম, দর্শকরাও নিশ্চয়ই থাকবে। আমরা আবারও গানে ফিরতে চাই। এই মুহূর্তে কোন গানটি শুনবো? আচ্ছা, আমরা আমাদের নিজেদের একটা গান শোনাই, আমাদের জাদুর শহর এসে বন্ধু। দেখা নীলশাড়িতে ছায়া নটে দাঁড়িয়েছিলে একা, জাদুর শহরে এসে বন্ধু তোমার সাথে দেখা, নীলশাড়িতে ছায়া নটে দাঁড়িয়েছিলে একা। যেন মেঘ সরিয়ে রাতের আকাশে তারার আনাগোনা, তোমায় দেখে হৃদকমলে বেজেছিল বীণা, যেন মেঘ সরিয়ে রাতের আকাশে তারার আনাগোনা, জাদুর শহরে এসে বন্ধু তোমার সাথে দেখা, নীলশাড়িতে ছায়া নাটে দাঁড়িয়েছিলে একা, জাদুর শহরে এসে বন্ধু তোমার সাথে দেখা, নীলশাড়িতে ছায়া নটে দাঁড়িয়েছিলে একা। তোমার প্রচ্ছদীয় মুখ দেখে এসেছিল সুখ, ভালোবাসি ভালোবাসি সুন্দরী, আমার স্বপ্নে দেখা রাজকুমারী, ওগো যেমনি তোমার চলন বলন তেমনি মুখের হাসি, প্রথম দেখেই বলতে চেয়েছি তোমায় ভালোবাসি, যেমনি তোমার চলন বলন তেমনি মুখের হাসি, প্রথম দেখেই বলতে চেয়েছি তোমায় ভালোবাসি, জাদুর শহরে এসে বন্ধু তোমার সাথে দেখা, নীলশাড়িতে ছায়া নটে দাঁড়িয়েছিলে একা। সুন্দর তুমি মেঘবতী, তুমি দুই নয়নের আলো, তুমি তা যায় আমি বেসেছি গো ভালো, সুন্দর তুমি মেঘবতী, তুমি দুই নয়নের আলো, তুমি তা যায় আমি বেসেছি গো ভালো, জাদুর শহরে এসে বন্ধু তোমার সাথে দেখা, নীলশাড়িতে ছায়া নাটে দাঁড়িয়েছিলে একা, জাদুর শহরে এসে বন্ধু তোমার সাথে দেখা, নীলশাড়িতে ছায়া নটে
দাঁড়িয়েছিলে একা। থ্যাংক ইউ। বাহ, মানে আমি এরপর ছায়ানটে গেলে আমার কানে প্রথম দুটো লাইন এত করে গান বাজবে। শিখেছি তো, ছোটবেলার গান আমাদের। আপনি শুরুতেই বলছিলেন যে আপনি একটি ব্যাংকের সাথেও সংশ্লিষ্টতা রয়েছে আপনার, তো ঠিক সেই জায়গা থেকে নিজের ইচ্ছা পূরণে সঙ্গীত শিল্পী হিসেবে এই যাত্রাটা ধরে রাখা, সে সম্পর্কে যদি ছোট করে একটু সঙ্গীত শিল্প বলতে আমরা সবাই ফাইন আর্টস থেকে, তো ওই ফাইন আর্টসে পড়তে গেলে কি আমরা ড্রয়িং, পেন্টিং, ডিজাইন করতে করতে আমাদের কালচারাল সাইটগুলোতে আমার ইউনিভার্সিটি থেকে আমরা একসাথে এগুলো করে আসছি। তো আপনারা তিনজন কি ফাইন আর্টসে ছিলেন? আমরা দুজন ফাইন আর্টস, হিমু ফাইন আর্টস না। তো ওইখান থেকে আমি তখন অনেকগুলো ব্যান্ডের সাথে কাজ করেছি। আমি আমার প্রথম ব্যান্ড যাদের কাছ থেকে আমি শিখেছি আনন্দনগর, তারপর কিছুদিন আমি জলের গানের সাথে কাজ করেছি গেস্ট আর্টিস্ট হিসেবে। পরে আমাদের ব্যান্ড দুলক এবং আমরা সুরুং এখন কাজ করছি। তো একটা ডিজাইন সেকশনে যেহেতু কাজ করা, সে থেকে ব্যাংকে কাজ করা, ব্র্যান্ডিং ডিভিশন আমি বলেছি আগে। তো সবগুলো আসলে কালচারাল সাইটগুলোতে, মানে ব্যাংকেও আমার এই ধরনের কাজ আর কি মোটামুটি বলা যায়। ব্যাংকে তো সে জমিয়ে দেয়। নিশ্চয়ই ব্যাংকে সবার প্রিয় কলিগ, কারণ গান শোনা যায় পাশাপাশি। ব্যাংকের মতো একটা ব্যাপারে যদি ক্রিয়েটিভ কিছু করা যায়, সেখানে যে মানে সে যে তার দক্ষতার চূড়ান্ত দেখিয়ে ছাড়ে, এটুকু আছে। মানে আমার দেখা, আমার মানে লাইফে এক্সপিরিয়েন্সটা হলো ওকে দেখে যে ব্যাংকেও হচ্ছে জমিয়ে দেওয়া যায়। না, আমার কলিগরা আপনাদের মতো, ওরা কেউ সংবাদ উপস্থাপক, যেমন বৈশাখী টিভির একজন আছেন, তো সবাই আমরা আমাদেরই আর কি, আমাদের অঙ্গনের লোকজন আর কি। বাহ, দারুণ। আমরা এবার কোন গানটি শুনবো? আমরা একদম একটা লোকগান করি, সত্তার পাগলার নাম তো আপনারা শুনেছেন। হ্যাঁ, তো সত্তার পাগলার আরো একটা আমরা গান শুনেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে ওনার ঘরবাড়ি, মানে উনি মানে গরিবের তো কি আছে, নিজের সম্বলটুকু আছে, তো ওনার আত্মীয় স্বজন যখন ঘরবাড়ি নিয়ে যাচ্ছিল, তখন উনি ক্ষোভে, মারামারি তো করতে পারবে না শিল্পী মানুষ, তখন তিনি কি করেছিলেন সেই গল্পটাই শুনবো, গানে গানে এবং আমরা গানটাও শুনবো একটা বিরতি থেকে এসে। দর্শক, আবার একটা বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে ফিরে সত্তার পাগলার সেই গল্পের বাকিটুকু শুনবো, সেই সাথে গানটাও শুনে নেব। তাই কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম এবং আমি আছি, রাব্বি আছেন, সেই সাথে আমাদের সাথে আছেন তিনজন সঙ্গীত শিল্পী, শিকদার বাসুদেব, হিমু, শারমিন খান। তাদের কাছ থেকে গল্প শুনছিলাম। একটা মানে গল্পের কিছুটা রেখে আমরা চলে গিয়েছিলাম বিরতিতে, বাকি গল্পটুকু শুনবো। বিরতির আগে আমরা গানের গল্প যেটি শুনছিলাম, সেই গানটি এখন শুনতে চাই। একদম। বিচার আল্লাহ করবো একদিন, আরশি কুরসি মামুর গোষ্ঠী আব্দুল হাই হে কি, তোরার বিচার আল্লাহ করবো একদিন। আপন মায়াছি, শিশুকালে পিতা মরলো আপন মায়াছি, আপন মার পেটবায়েরা নিত চায় জমি, আপন মার পেটবায়েরা নিত চায় জমি, আরশি কুরসি মামুর গোষ্ঠী আব্দুল হাই হে কি, তোরার বিচার আল্লাহ করবো একদিন। বাড়ির কানিদ বুড়া শয়তান তমিজউদ্দিন, বাড়ির কানিদ বুড়া শয়তান তমিজউদ্দিন, ঘর ভাঙিয়া নিত চায় রানী মারকাঠি, ঘর ভাঙিয়া নিত চায় রানী মারকাঠি, আরশি কুরসি মামুর গোষ্ঠী আব্দুল হাই হে কি, তোরার বিচার আল্লাহ করবো একদিন, আল্লাহ করবো একদিন।
অসাধারণ। আসলে একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি গানে গানে। কিভাবে ঠিক সময়টা চলে গেল আমি কিন্তু টেরই একদম। পাইনি, নিশ্চয়ই আসলে দর্শকরাও টের গান পায়নি। যদি এরকম হয় এবং মানে আছে না যে দারুণ গান শোনা বা চমৎকারভাবে শোনা, সেটা এক বিষয়, এবং সেই সাথে মজা নিয়ে শোনা, মানে সবকিছু সংমিশ্রণ, তাই না রাব্বি? একেবারেই তাই। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আপনাদের যে সিজন 2 আসছে ছাদের গানের, ছাদের তার জন্যও আমাদের শুভকামনা। পাশাপাশি আরেকটাও আছে, আচ্ছা। আরেকটাও গান ছোট করে আসছে। যদি একটু হ্যাঁ, শুনি। হ্যাঁ, তুমি চোর, ফজলে কবির তুহিন উনি ডিরেক্টর, ওনারও Soon, একটা এটা soon, কাল পরশুর এটা মধ্যে কাল release পরশুর পাবে আর কি। মধ্যে আমাদের রিলিজ পাবে না, আমাদের ফজলে কবির চ্যানেলে। তুহিন ভাইয়ের আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছে হুমায়ুন আহমেদের ফার্স্ট এডি ছিলেন এবং একজন হিমু ছিলেন। এবং প্রথম হিরোই ছিলেন বাহ। এবং অনেক গুণী মানুষ, থিয়েটার কর্মী একজন। ওনার রিসেন্ট দুটো মুভি রিলিজ পাচ্ছে, একটা হচ্ছে বিলদাকিনী আর একটা হচ্ছে গান কুমার। গান কুমারী। তো ওনার মধ্যে একজন গুণী মানুষকে আমরা আমাদের এই যাত্রায় পেয়েছি। তো ওনারই গান আসতেছে 2-1 দিনের মধ্যে, তুমি চোর আর কি। আপনাদের আপনারাও আপনাদের সেই যাত্রায়ও কর্মে- শুভকামনা। একদম, এবং আপনারাও আপনাদের কর্মে, আপনাদের শিল্পে সেই গুণের স্বাক্ষর রেখেছেন বিধায় এমন গুণী মানুষকে পাশে পেয়েছেন, এবং আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা যে আপনারা আমাদের একেবারে সেই গ্রাম বাংলার মানুষদের কাছ থেকে তুলে আনা লিরিক্সও আপনারা সংগ্রহ করছেন, সেটাকে আপনারা হচ্ছে নিজেদের মতন করে আবার হয়তো গান করছেন। সবার কিন্তু এটা শোনার প্রতি একটা আগ্রহও বাড়ছে, যে গান আমরা কখনো শুনিনি সেই গানগুলোকে যে আপনারা খুঁজছেন, আমাদের ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। বাংলার ইতিহাস ঐতিহ্য এইভাবেই তরুণদের হাত ধরে বেঁচে থাকুক, সেই ধারা অব্যাহত থাকুক। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করতে হচ্ছে এইখানেই। দর্শকদের থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। একদম শুভ সকাল। শুভ সকাল।